হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে সকাল সকাল আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ সোনা কিভাবে শুয়ে শুয়ে হাই তুলতিছে। সবেমাত্র ঘুম থেকে উঠেছে তো কিছুতেই আর বিছানা ছাড়তে চাইছে না। সকাল এখন প্রায় ওই 6:30 মতো বাজে। আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, রেডি হয়ে পড়েছি। তোমাদের সাথে আগের একটা ব্লগ শেয়ার করেছিলাম, ওই হোলি স্পেশাল ব্লগটা। তারপরে আর অনেকটা দিন কোনো ব্লগ ভিডিওই শেয়ার করা হয়নি। যাই হোক, হলদিয়া গেছিলাম হোলিতে দিদির বাড়িতে। তো এটা হলো হোলির পরের দিন। তো বাড়ি যাব, দেখো বেরিয়ে পড়েছি সকাল সকাল, কারণ 7:30 নাগাদ আমাদের হলদিয়া দুর্গাচক থেকে একটা থ্রু বাস রয়েছে, ওটাই ধরবো। তো রেডি হয়ে নিচে চলে এসেছি। এদিকে দিদি চা বানিয়েছে, ওটাই খাবো। এদিকে দেখো বাচ্চা পাটি এখন যে যার মতো খেলায় ব্যস্ত। জামাইবাবুর গাড়িটা রয়েছে, ওটাই কিন্তু পৌঁছে দেবে আমাদের স্ট্যান্ডে। আর এদিকে দেখো দিদির বাড়িটাও একটু বাইরে থেকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে সোনাকেও তো রেডি করিয়ে দিয়েছি, সকালে একটু ওকে খাইয়ে দিয়েছি, বেশি কিছু খায়নি, একটু বিস্কিট খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, সবার সঙ্গে দেখা করে এদিকে বেরিয়ে পড়েছি। গাড়িতে ব্যাগপত্র তোলা হয়ে গেছে। তো চলো এখন এক এক করে গাড়িতে উঠে পড়ি, দিয়ে ওখানে নেবে আবার বাস ধরতে হবে। তো দিদি এখন যাচ্ছে না কোয়ার্টারে, ও থাকবে। তো চলো তোমরা ব্লগটা ততক্ষণে কন্টিনিউ দেখতে থাকো। তো উঠে পড়েছি আমরা বাসে, এখন রয়েছি আমরা এটা দুর্গাচকে। তো এটা থ্রু বাস যাবে একদম ইটাবেড়িয়া, একদম ফাঁকা বাস, মাত্র বাসটা এসছে। আমরা উঠে একদম যে যার মতো সিট নিয়ে নিয়েছি ধরে। আর এই যে ডোডো ডোডো যাচ্ছ। তো এই তো এখন বাস ছাড়তে এখন আরো আধা ঘন্টা লাগবে, মাত্র এসছে বাস আর আমরা উঠে পড়েছি। তো যাই হোক, ছাড়ি তাড়াতাড়ি বাড়ি ফিরি, প্রচন্ড খিদে পেয়েছে, বাড়ি গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। চলো পরে দেখা হচ্ছে। এসছি, এই যে ডোডো বাবু ঘুমিয়ে গেছে, সারা বাস নেচে নেচে এখন ঘুমিয়েছে। আর এই যে খাবি, আয় চলে আসুন ম্যাডাম। আর এই যে অবস্থা দেখো, কি অবস্থা, পুরো ভূতনির মতো হয়ে গেছি খাওয়ায়। এখন এই 9:30 এখন 40 বাজে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। খাওয়ার মেনুতে কি কি রয়েছে, তো এই যে মেনুতে দেখো কত কিছু। এই যে পান্তা রয়েছে, এদিকে পিটাই পরেটা নিয়ে বসে গেছে, তরকারি, মিষ্টি, মাছের ভাজা, বড়ি ভাজা, আলু মাখা দিয়ে সব পান্তা খাচ্ছে। পিটাই পরেটা সব রকম নিয়ে বসে গেছে। আর ইনি দেখো সব কিছু নিয়ে বসেছে। পিটাই পরোটা খাবে বলে এখানে পান্তা নিয়ে বসে গেছে। এখন টেস্টি পান্তার জল দিয়ে দে। এই পাগল কি করছিস? হ্যাঁ, এখানে বসে বসে ঘাস ছিঁড়ছিস? তাহলে যারা ঘাস ছিঁড়তে আসে তাদেরকে না বলে দেবো? এ কি, কোথায় এসে বসেছিস তুই? গুটি নিয়ে নোকাচ্ছ কেন? কি করছো দেখি? রং নিয়ে আয় তো, আবির নিয়ে আয়, ওকে মাখাই। নিয়ে আয় হ্যাপি হোলি করি আর একবার। পাগলা বুড়োটার কাজ দেখো, এখানে যে রোদে বসে আছে কিরকম। বাবা পালিয়ে যা, গেট খুলে পালিয়ে যা। আস্তে আস্তে হাই দিয়ে দিল, এই আস্তে চোখে। হাই দেখি, ইয়ে মা, ডোডোকে আজকেও ভূত করে দিয়েছে। অবস্থা দেখো। ডোডো তুমি আজকেও হোলি খেলছো? এই দেখো 11:30 বাজে এখন। এই বাচ্চাগুলো এখন রং, তোকে কে মাখিয়েছে? মিমি, এই আমার ছোট বোনের কাজ। বাজে মেয়ে একটা রং নিয়ে ঘুরছে এখন। দাঁড়া, তোকে কাদা পাগ, এই যে পুকুরের পাগ আছে না, এটা মাখিয়ে দেবো। বাজে মেয়ে ছেলে। ইস সেখানে খেলে শান্তি হয়নি, আবার এখানে এসে খেলছে। এই যে পুকুরের পাগ আছে না, এটা তুলে ওকে মাখাতে হবে। এ বাবা, এই তোর মা সবাইকে রং মাখাচ্ছে। তোর মা সবাইকে রং মাখাচ্ছে কেন রে? দেখি ডোডো, তোমার মুখটা দেখি। ইয়ে মা, ছি। কালকে দোল মেখেও
শান্তি হয়নি, একজন নাকি কলার রস মাখাবে সবাইকে। দেখো দোল মানে রং মেখে এখন কলা গাছের রস কালেক্ট করছে কিভাবে দেখি, প্রসেস দেখো না। কালকে দিদির বাড়িতে এত রং মাখা হলো, আজকে আবার এখানে এসছে। ইস, এগুলো আমাদেরকে মাখাবো গো, দেখো কি করছে। আজকে আমাদের অবস্থা খারাপ। এভাবে কলার রস বেরোবে? মাখাও মাখাও ভালো করে ভালো করে। কালকে তো পাঞ্জা রং মাখানো হয়নি, আজকে এই জন্য ভালো করে পাঞ্জা রং ঘষা হচ্ছে। পাঞ্জা রং নেই মুখে। কালার কেন হয়নি? হায়, মেজদি জল লাইনি। এটা কি ধরনের রং? হায়, একটুও কালার হয়নি দেখি। কিছু হয়? হায়, কিচ্ছু হয়নি কেন? হায়, কিচ্ছু হয়নি। আরে তেল মারছে বলে মনে হয় উঠে গেছে। কি অবস্থা? কি দেখি, হাত দেখি। কালকে পাঞ্জা রং কেউ মাখিনি, একদম আবির দিয়ে খেলেছি, আজকে এই জন্য পাঞ্জা রং বের করা হচ্ছে। কালকে লুকিয়ে রাখা ছিল, আর এই যে এখন এই অবস্থা। আয় ডোডো কই? আয় দেখো, ডোডো তো কাল ঘুমিয়ে গেছিল, আজকে এই জন্য জল নিয়ে খেলছে বড় একদম। ইস, কি উড়াচ্ছে উড়াচ্ছে। রং থেকে দূরে থাকা যাবে না, আজকে খেলবো হোলি, রং দেবো না। পিচকারি চলছে। জল দিসনি জল। দোলের দিন দিদির বাড়িতে গিয়ে সবাই মিলে দারুণ মজা করে কাটিয়েছি, খুব এনজয় হয়েছে সবার সঙ্গে। ওখানে কিন্তু এমনি ওই ফালতু রং কিছুই মাখা হয়নি, সবটাই আবির দিয়ে মাখা হয়েছে। ছোট বোন কিন্তু ওই পাঞ্জা রং নিয়ে গেছিলো, কিন্তু লুকিয়ে দিয়েছিলাম, কেউ আর মাখতে পারেনি। যাই হোক, এখানে দেখো বাবার বাড়িতে এসে আবার লেগে গেছি রং মাখতে। দেখতে পাচ্ছ যে যার মতো ভূত হয়ে গেছি। এখানে কিছু পাঞ্জা রং রাখা ছিল, আবার ছোট বোন না বাবার দোকানের একজনকে দিয়ে আবার রং আনতে পাঠিয়েছিল, তো সেই সমস্ত দিয়ে মাখামাখি চলছে। দেখতে পাচ্ছ কি অবস্থা, চারপাশ একদম রং করে দিয়েছি। বাবা দেখে তো প্রচুর বকাবকি করছিল। যাই হোক, দুটো দিন ভালোই মজা করে কাটালাম। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। রংটা ভালো নয়, স্ক্রাবারের মতো কাজ করছে রংটা। দেখো একজনকে মানে একদম আবিরে স্নান করানো হচ্ছে, কি অবস্থা। হ্যাঁ, কলা গাছের রস। গরম নয়, রোদে ছিল বলে গরম। কিটা? ও আচ্ছা, এবার এবার বনু তোর পালা, এবার বনুর পালা। অ্যাটাক! দোলের পরের দিন এরা ছদ্মবেশ প্রতিযোগিতায় নাম দিয়েছে মনে হচ্ছে না। এনার মুখটা দেখো, আর এর অবস্থা, মুখটা দেখি। আর এই যে একজন, এরা মনে হচ্ছে ছদ্মবেশে নাম দিয়েছে, তো পুরো ছদ্মবেশে যাবে। হ্যাঁ, জীবন্ত স্ট্যাচু। আর এই বাইরের এই অবস্থা, সব রং মেখেছে অল্প অল্প করে, যেটুকু ছিল শেষ করে দিয়েছি। তাহলে আমাদের রং মাখা কমপ্লিট। এই ভূতনিগুলোর অবস্থা দেখো, আগের দিন আবির মেখেছে, আজকে সব রং মেখেছে। এই যে একজন, এনার ধুয়ে নিয়েছি কিছুটা। অবস্থাগুলো দেখো, একটা বেশ ভালো আছে। কটা বাজে দেখো, 1টা বাজে। কি অবস্থা, বাইরে এইসব করেছে, বাবা এসে যা ঝাড় দিচ্ছে। আর এই যে আমার, আমি বেশি মাখিনি, কাউকে মাখাই হয়নি। বাবা উঠবে না, ভীষণ কষ্ট হয় এগুলো তুলতে। বাবা এসে যা ঝাড় দিচ্ছে। তো যাই হোক, এগুলো এখন তুলি স্নান করে, আমার তো উঠে যাবে, এদের আজ উঠবে না কিছুতেই। আর এই যে ডোডো, ডোডো এখানে বসে বসে জামরুল খাচ্ছে এখন, তাই তো? ফোন দেখছে। আর ওদিকে মা কি করছে অবস্থা দেখি, মাকে আধা মাখি দিয়েছে কেন? কি রং মাখেছে তোমাকে? এটা মা এখানে রান্না বান্না করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে একটা পার্সেল এসছে, আমার বর পাঠিয়েছে, ওর সাথে আমার কিছু কাগজ চলে গেছিলো, ওগুলোকে ও দিল্লি থেকে পার্সেল করে পাঠিয়েছে এই যে বাবার নামে। তো এই যে আমার কাগজ, সমস্ত কাগজপত্রগুলো ওর সাথেই চলে গেছিলো। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 2:30টা বেজে গেছে, সবেমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। তো চলো এখন একটা লম্বা ঘুম দেবো। কোন সকালে উঠেছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন। তো চলো বিকেলে আবার দেখা হচ্ছে।
এখন বিকেলবেলা এই যে সবেমাত্র ঘুম থেকে উঠে আসলাম, 4:45 মতো বাজে এখন। যা ঘুমিয়েছি সেই খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও বানানো হয়নি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। আর উঠে এখন বসছি, যা ঘুম পাচ্ছিল। আর যেসব রং মাখিয়েছিল সব কিন্তু উঠে গেছে ভালোভাবে। নারকেল তেল মেখে রেখেছিলাম বলে উঠে গেছে, না হলে উঠতো না। যত সব বাজে রং এনেছে এরা। আর ডোডো ডোডো এখানে কি করছে? আর ডোডো উঠেই এখানে ঘুরঘুর, ওর একটাই মাত্র জায়গা এখানে, এই পাপোশটাই ও লম্বা হয়ে শুয়ে থাকে। দেখো, ওকে কোথাও পাবে না, এই পাপোশে শুয়ে আছে। ওর আর শোয়ার জায়গা নেই আর বসার জায়গা নেই। আর এই যে দেখো চুলগুলোর অবস্থা, দুদিন শ্যাম্পু করে কি অবস্থা হয়েছে, চুলগুলো যেন খড়খড়ে হয়ে গেছিলো। একটু সিরাম টিরাম লাগিয়ে সেট হয়ে এখন একটু বসছি, চুলটা এবার বাঁধবো। আই ডোন্ট নো কি খাচ্ছিস? হ্যাঁ, ঘুম থেকে উঠে একা একা উঠে এসছি বলতে দাদার সঙ্গে উঠে এসছে এখানে কি খাচ্ছিলিস? গাছে জামরুলগুলো পাড়া আছে ওগুলো খাচ্ছে, এখন চকলেট খাচ্ছিস? ভূত কই? মেশরা রং এমন মেখে নিয়েছে ভূত হয়ে গেছিল, তাই তো? হুম। আর ওদিকে দেখো, এই যে বোন পেছনে দেখাই, বোনের মুখটাও কি অবস্থা হয়েছে। এই যে দেখো এনার মুখটা, ছি, যেমন রং মাখছে তেমনি ভূত নিয়ে গেছে। আর এই যে একজন ক্লিয়ার হয়ে গেছে পুরোপুরি, হাতগুলো আছে। আর আমি মাখাইনি কাউকে, এই জন্য আমার হাত পরিষ্কার। আর এই যে ভূত হয়ে গেছিল যে সকালে, এখন ঘুমোচ্ছে। এই যে কি গো, আর রং মাখবে নাকি কলার রস দিয়ে? মাথা লাড়ে আবার। তো এই অবস্থা। দেখো আমাকে কেউ ডাকেনি, বসে গেছে এরা ফুচকা নিয়ে। আমার 50 টাকার ফুচকা কই? এটা আমার 50 টাকা, আমি 50 টাকা দিয়েছি। দেখো সব লাইন দিয়ে বসে গেছে এখানে ফুচকা খেতে। এই যে সব বড় বাচ্চা বুড়ো। হ্যাঁ, শুধু শুকনো খাবি? ও না, জলে জলে ভিজিয়ে, হালকা না, হালকা জাস্ট উপরটা ব্যাস। আচ্ছা ডোডো, কোনটা কোনটা কি হচ্ছে? তোমাকে দিয়ে এইসব করাচ্ছে দিদি? এই বাবা, এত লাগায় না এই মেয়েটাকে। দিদি তুমি কিটা রে? কই টিকটিকি পালিয়ে গেছে? ওই তো এই যা যা পালা। ওকে উপর দিকে তুলে দে, ওকে ধরে উপর দিকে তুলে দে। ও ভয় দেখাচ্ছে, পালিয়ে আসো। এখন 10টা বাজতে যায়, এখন খাওয়া দাওয়া করে এইসব করছে বাবু। আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, একটু পরেই খাওয়া দাওয়া করবো। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।